বিএনপির খুব সামান্য হলেও সমর্থন আগের চেয়ে কমেছে। আমরা শুনছিলাম যে বিএনপি যেটা কমবে, জামাত অপেক্ষা করলে জামাতের বাড়বে, জামাতেরও কমেছে কিছুটা, এবং জামাতের কমার পরিমাণ বিএনপির চাইতে একটু বেশিও। কারণ আমার কাছে মনে হয় এইসব জরিপের কারণে কোনো দলের আত্মবিশ্বাস বেড়ে যাওয়ার পাশাপাশি কোনো দলের মনোবল ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকে। আপনার কি মনে হয় সম্ভাবনা আছে কিনা, নাকি সব দলকেই তাদের কৌশল প্রণয়নে আসলে সহযোগিতা করবে বলে মনে করেন আপনি, যেহেতু নির্বাচন সামনে? ধন্যবাদ। আমি জরিপের মেথডোলজি নিয়ে খুব সিরিয়াসলি প্রশ্ন করছি না। যারা জরিপটা করেছেন, যে প্রতিষ্ঠান এটার সাথে জড়িত আছে, আমি ওনাদের সম্পর্কে জানি এবং আমি মনে করি তারা একটা ভালো মেথডোলজি ফলো করেছেন। সুতরাং এটা নিয়ে মেজর সমস্যা না। আমার সমস্যাটা বা প্রশ্নটা অন্য জায়গায়। আমাদের এই অঞ্চলের জরিপ আসলে সবসময় রিলায়েবল হয় না মেথডোলজির কারণে না, আমাদের জনগণের নেচারের কারণে। ভারতে দীর্ঘদিন থেকে জরিপ হয়, দেখবেন ভারতেও খুবই উল্টোপাল্টা ফল মানে জেনুইন নির্বাচনে হয়েছে। এর কারণ কি, তাহলে কি ভারতেও ঠিকমতো জরিপ হচ্ছে না? উত্তর হচ্ছে ব্যাপারটা তা না। সম্ভবত আমাদের দেশের মানুষজন ঠিকঠাক কথা বলতে চায় না, জবাব দিতে চায় না, তাদের সততার অভাব আছে। এটা পার্সোনাল লেভেলে হলেও সম্ভবত এই একটা কারণে খুব ভালো প্রতিফলন হয় না। সেই জন্য আমি এটাকে খুব বেশি রিলাই করা যাবে তা মনে করছি না। তবে আমি একমত শিশির ভাই যেটা বললেন, প্রত্যেকটা দল যদি তার যে দুর্বলতাটা দেখা যাচ্ছে সেটা যদি নাও থাকে, সেটাকে যদি সে কগনিজেন্সে নেয়, যেমন ধরুন বিএনপি যদি এটা ধরে নেয় যে জামাতের সাথে তার পার্থক্য 10-11% মাত্র এখন, এবং বিএনপি যদি মেনে নেয় যে আপনি শুরুতে একটা প্রশ্ন করেছিলেন, আওয়ামী লীগ যদি কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নেয় জামাতকে ভোট দাও বিএনপিকে ঠেকানোর জন্য, সো জামাতের 30% আর 19% মিলে প্রায় 50% বিএনপি হেরে যাবে নির্বাচনে, সম্ভাবনা আছে। যদিও পার্সেন্টেজ অফ ভোট সবসময় সিটে রিফ্লেক্টেড হয় না, ওইটার আরেক হিসাব আছে, কিন্তু মোটা দাগে হয়ে যেতে পারে। সো বিএনপি যদি এগুলো দেখে সতর্ক হয় যে আমি অবশ্যই এখন নতুন করে কাজ করতে হবে। এবং এখানে আরেকটা খুবই ইন্টারেস্টিং ফাইন্ডিং আছে, শিশির ভাই খেয়াল করেছেন কিনা জানি না, বিএনপির খুব সামান্য হলেও সমর্থন আগের চেয়ে কমেছে। আমরা শুনছিলাম যে বিএনপি যেটা কমবে, জামাত অপেক্ষা করলে জামাতের বাড়বে, জামাতেরও কমেছে কিছুটা, এবং জামাতের কমার পরিমাণ বিএনপির চাইতে একটু বেশিও। সো নানান রকম ফাইন্ডিং আছে। প্রত্যেকটা দল যদি তার জায়গা থেকে, জামাতও যদি চিন্তা করে যে না আমার এইটুকু বা কেন কমবে, কথা তো ছিল বাড়বে, কারণ বিএনপির তো এই যে চাঁদাবাজি বা যে অভিযোগ করছেন বিএনপির বিরুদ্ধে আছে, এবং ফ্র্যাঙ্কলি জামাতের বিরুদ্ধে খুব মেজর এইসব অভিযোগ শুনি নাই আমরা, তো তারপরও কেন কমছে, তাদের এই জিনিসগুলো যদি তারা ফাইন্ড আউট করেন তাদের কাজে লাগবে।